নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা জানি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে, আর সেই সব প্রকল্প থেকে সাধারণ মানুষ আর্থিক সুবিধা পাচ্ছে। ঠিক একইভাবে এই জুলাই মাসেও সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত থাকছেন না আমজনতা। নবান্নের তরফে তালিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই জুলাই মাসে কোন কোন সামাজিক প্রকল্পের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে দিতে চলেছে। এর ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষ অনেকটাই উপকৃত হচ্ছে। নবান্নের ঘোষণা করা লিস্ট অনুযায়ী এই জুলাই মাসে রাজ্যে 12 থেকে 14টি আলাদা আলাদা প্রকল্পের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বেশ কয়েকটি প্রকল্পের টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে, বাকিগুলোও মাস শেষ হওয়ার আগেই ঢুকে যাবে। মাসের শুরুতেই সরকারি আর্থিক অনুদান ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা ঘোষণা করলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়, কারণ সাধারণ মানুষ জানতে পারে যে এই মাসে তিনি সরকারের থেকে কত টাকা সাহায্য পেতে চলেছেন। তো বন্ধুরা, এই মাসে এই 12 থেকে 14টি প্রকল্পের টাকার মধ্যে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে জুলাই মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে। প্রথমেই বলা হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় বিষয় হলো জয় জোহার প্রকল্পের 1000 টাকা। এই মাসে পেতে চলেছেন তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত সাধারণ মানুষ। তো এই প্রকল্পের টাকা কিন্তু এই মাসেই আপনারা পেতে চলেছেন। এরই সঙ্গে লোকপ্রসার প্রকল্পের অধীনে গ্রাম বাংলার লোকশিল্পীদের 1000 টাকা করে অনুদানের অর্থ জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মাসিক 1000 টাকা করে আর্থিক অনুদান প্রতি মাসের মতো জুলাই মাসেও নির্ধারিত সময়ের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ বুঝতেই পারলেন, এই মাসেও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের টাকা চাষিরা এই মাসেই পেতে চলেছেন, অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা এই মাসেই পাবেন। এর পরিমাণ 2000 থেকে 5000 টাকা হবে। যারা এর আগে কোনো টাকা অ্যাকাউন্টে পাননি তাদের এবার বেশি টাকা দেওয়া হবে। অর্থাৎ আগের কিস্তি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার কারণে না পেয়ে থাকেন, অর্থাৎ ব্যাংকের কেওয়াইসি বা ব্যাংকের সমস্যা যদি সমাধান করে থাকেন, তাহলে এই মাসে টাকাটা পেয়ে যাবেন। আর এই মাসে অনেকে 4000 টাকা ও 10,000 টাকা পেতে পারেন। যারা আগের কিস্তির টাকা পাননি শুধুমাত্র তারাই। এরপর বলা হয়েছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে নির্ধারিত বয়স হয়ে গেলে 25,000 টাকা এই মাসেই দিয়ে দেওয়া হবে। তারপর বলা হয়েছে কৃষকদের বার্ধক্য ভাতা, এই প্রকল্পে 1000 টাকা জুলাই মাসে অ্যাকাউন্টে ঢুকবে। সেই সঙ্গে পুরোহিত ভাতার 1500 টাকা এবং ইমাম ভাতার টাকাও এই জুলাই মাসে অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ যারা আবেদন করেছেন আপনারা এই মাসের শেষে অ্যাকাউন্টটা চেক করে নেবেন, অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এছাড়াও চা শ্রমিক পরিবারগুলি রাজ্য সরকারের আর্থিক অনুদানের টাকা এই মাসেই পাবেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাসিক অনুদান এই মাসেই দিয়ে দেওয়া হবে। এই মাসেও রাজ্যের 2 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে কিছু কিছু মহিলা টাকা পেয়েছেন, যারা পাননি তাদের টাকা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আর যারা নতুন তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে। তো বন্ধুরা, এই 12 থেকে 14টি প্রকল্পের টাকা এই জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তাই এই মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।